যেমন ছাত্রলীগকে বলা হয়েছে স্টুডেন্টদেরকে আক্রমণ করা, এটা তো কোনো মন্ত্রী কোনোদিন করতে পারে না। এটা তো মানে ইম্পসিবল, একটা ইনস্যানিটি একটা। এটা করেছে, তারপরেও তারা অ্যাপোলোজাইজ আসলে এভাবে করেনি। তারপরে রাজাকার ডাকলো, তো প্রত্যেকটা কাজ তারা ভুল করছিল। সাবেক সরকার কিছু কথা বলেছিল যে রাজাকার রাজাকার বলে আখ্যা দেয়া বা এই বিষয়গুলো, এই শব্দগুলোর কারণে কি তাদের এই ছাত্র আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে? আপনার কি মনে হয়? না না, এগুলো তো তারও আগের ঘটনা। আমি তখন বিয়ে ছিলাম না। প্রত্যেকটা কাজই তারা ভুল করছিল, কেন কেন জানি। তাদের হয়তো বা ইন্টেলেকচুয়াল যে ব্যাকআপটা ছিল ওটা হয়তো বা নেই। যেমন ছাত্রলীগকে বলা হয়েছে স্টুডেন্টদেরকে আক্রমণ করা, এটা তো কোনো মন্ত্রী কোনোদিন করতে পারে না। এটা তো মানে ইম্পসিবল, একটা ইনস্যানিটি একটা। এটা করেছে, তারপরেও তারা অ্যাপোলোজাইজ আসলে এভাবে করেনি। তারপরে রাজাকার ডাকলো, তো প্রত্যেকটা কাজ তারা ভুল করছিল। বাট দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানটা কখন হলো? যখন আমাদের মতো লোকজনকে ধরা শুরু করলো, যারা আসলে কোনো কিছু করে নাই, যারা সাপোর্ট করেছে, স্ট্যাটাস দিয়েছে, এই ধরনের লোককে যখন গুম করা শুরু করলো, তখন এরপর থেকে গণ অভ্যুত্থানের জিনিসটা রূপ নিল, এক দফায় চলে গেল।